ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সকলকে ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। মাহে রমজানের 30টা দিন দেখতে দেখতে কিভাবে যে চলে গেল। আজকে যেহেতু ঈদের দিন, সকাল সকাল উঠে পড়লাম রান্না করার জন্য। ঈদের দিন সকালবেলা কি রান্না করলাম এবং সাথে কারা কারা সালামি পেল এবং কাকে সালামি দিলাম, এটাই রইল আজকের ভিডিওতে। না টেনে অবশ্যই দেখতে থাকুন। সকাল 5:30 বাজে উঠেই বসিয়ে দিলাম সেমাই। এই লাল সেমাইটা আমার শ্বশুর আব্বা অনেকটা পছন্দ করে, তার জন্য আব্বুর জন্য লাল সেমাইটা রান্না করা হচ্ছে। আব্বু ঈদের দিন রুটি দিয়ে সেমাই দিয়ে খেতে অনেকটা পছন্দ করে, তাই জন্য আব্বুর সাথে আমরাও খাবো, তার জন্য বেশি করে বানানো হয়েছে। আর সাথে রান্না করা হচ্ছে ভাজা সেমাই। এটা আমরা নারিকেল দিয়ে ভাজা সেমাই বলি। ঘি ভাজা সেমাইটাকে নারিকেল চিনি দিয়ে ভেজে নিই। এই সেমাইটা খেতে আমাদের ঘরে সবাই অনেকটা পছন্দ করে। আসলে আগের মতো সেই আনন্দ পাওয়া যায় না এখন ঈদের। একটা জিনিস খেয়াল করেছি, যেহেতু এখন বাড়ির বউ, তার জন্য সেই আনন্দটা হয়তো পাওয়া যায় না। কারণ সকাল সকাল উঠে গোসল করে না কাপড় পরে আম্মুর কাছে চলে যেতাম সালামি নেওয়ার জন্য, আর এখন সকালে উঠে রান্না বান্না শেষ করে তারপরে গোসল করতে হয়। তাও একটা আনন্দ পাওয়া যায়, কারণ পরিবারের সবার জন্য নিজ হাতে রান্না করা। শুধু আমি একা রান্না করি না, সাথে আমার বোন এবং আমার ছোট যা, আমরা 3 যা মিলে একসাথে রান্না করতেছি। আর আমার ছোট দেবর তো ফোন দিয়ে দেখতেছে, তার জন্য ওকে দেখাচ্ছি যে দেখো আমরা কি রান্না করে খাচ্ছি। ও তো বলতেছে তোমাদের জন্য ঈদ, আমাদের জন্য, আমাদের প্রবাসীদের জন্য তো আর ঈদ না। আসলে অনেকটা মিস করি, কারণ হাজবেন্ড, ভাই এবং দেবর সবাই বাহিরে থাকে। যতই হাসি খুশি থাকুক না কেন, আমাদেরকে দেখাক না কেন, ওদের মনে কিন্তু অনেকটা কষ্ট। পরিবারের সবার সাথে ঈদ করতে পারতেছে না। আপনাদের ভাইয়া তো অন্যদিন কল দেয় 1বার বা 2বার, আজকে সারা সকালটাই কল দিছে এবং আমার দেবরও ফোনেই রয়েছে আজকে। যাই হোক, ওদের জন্য সকলেই দোয়া করবেন। ফাইনালি আমাদের রান্নাবান্না শেষ করে ফেলছি আমরা 7টার ভিতরে। এখন হলো আমাদের রান্নার ফাইনাল লুক। এই হলো নুডলস সাথে সেমাই আর হলো ভাজা সেমাই, মাই ফেভারিট। যেহেতু রান্না বান্না শেষ, এখন আমাদের সবাই সালামি দেওয়া এবং নেওয়ার পালা। প্রথমে শুরু করলাম আমার শ্বশুর আব্বাকে দিয়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেকে সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছেলে ওর দাদা থেকে সালামি নিতেছে সালাম করে। এখন একে একে সবাই সালামি নিয়ে নিতেছে। আমার মেয়ে এবং আমার ভাস্তি সবাই গোসল করে সালামি নিয়ে নিতেছে, যেহেতু আব্বু নামাজে চলে যাবে। এটা হলো আমার বোনের ছেলে, বড় হয়ে গেছে। কি হয়েছে, দাদা দাদার কাছে এখনো ছোট আছে। বলতেছে দাদা তুমি ওদেরকে যা দিছো আমাকে তাই দাও, আমাকে বেশি টাকা দিতে হবে না। এখন ফাইনালি আমার সময় এসে গেছে। আমি বলতেছি গোসল করার সময়টা দে, কিন্তু ওরা এখনই নিয়ে নেবে, তার জন্য ওদেরকে আমি টাকা দিয়ে দিতেছি। এই সময়টা কিন্তু আমার অনেক ভালো লাগে। এই সময়টা আমার কাছে মুরব্বি মুরব্বি লাগতেছে। যাই হোক, যেহেতু আমার বাস্তি এখনো গোসলে আছে, তার জন্য ওর জন্য টাকাটা রেখে দিচ্ছি আর ওদেরকে দিয়ে দিছি। এখন আমাদের গোসলের পালা। কালকে যেহেতু বৃষ্টি ছিল, তার জন্য আমার 1 বালতি কাপড় ধুইতে হয়েছে, কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ঈদের দিন পরিবেশটা অনেকটা সুন্দর লাগতেছে। আর এদিকে কাপড় ধুয়ে আমার অর্ধেক মেহেদির রং চলে গেছে। যাই হোক, ফাইনালি আমি গোসল করে চলে আসলাম। এই ছিল আমার ঈদের দিনের সকালের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।